হাই বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আজকে আমি আপনাদের দেখাচ্ছি একটা পাউরুটি দিয়ে পনির দিয়ে রোল। অসাধারণ সুস্বাদু, যেটাও আমি নিরামিষভাবে দেখাচ্ছি। আপনারা এটা পেঁয়াজ আদা রসুন দিয়েও করতে পারেন, বা আমি অন্যভাবে আরেক দিন দেখাবো আপনাদের পেঁয়াজ আদা রসুন দিয়ে। হ্যাঁ, কীভাবে করছি আপনারা দেখতে থাকুন। তৃষার পাকশালাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাচ্ছি পাউরুটি দিয়ে পনির রোল। দেখুন, পনিরগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি, তারপরে পাউরুটিটা বেলে নিয়েছি, ধারগুলো কেটে আমি বেলে নিয়েছি। তারপরে মশলার মধ্যে লাগছে ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এগুলো তেজপাতা দিয়ে আমি শুকনো খোলায় ভেজেছি, সেটাতে নেড়ে নিয়ে এইটা লাগছে। আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি বলে একটু মশলার পরিমাণটা বেশি দিচ্ছি। গরম মশলা, প্লেন গরম মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, সাধারণ লবণ, বিট লবণ, সামান্য হলুদ, চাট মশলা, আর এটা পুদিনা ধনেপাতার চাটনি, টক দই, এই সব দিয়ে আমি ম্যারিনেট করব। এবার বেসন নিয়েছি, বেসনের মধ্যে রেগুলার নুন দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ভাজা গরম মশলাগুলো দিয়েছি, যেগুলো ধনে জিরে গরম মশলা তেজপাতা সমস্ত কিছু আছে, সেই মশলাটা আমি দিয়েছি। বেসনটা আমি জলে গুলে নেব। বেসনটা জলে গুলে নিলাম। এরপরে আমি একটা একটা করে পাউরুটির ভেতরে সমস্ত মশলা বেসন জলে গুলে আমি রেখে দিলাম। ব্যাস, আমার গোলা হয়ে গেল বেসন। এবার আমি ম্যারিনেট করব। সমস্ত মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেট করব। এই একে একে সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করব। সাথে টক দইও দেব সামান্য একটু, সব মশলা দিয়ে। তারপরে ধনেপাতা পুদিনার চাটনিটাও দেব। দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে করে সব ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পাউরুটিটা সাইডটা আমি জলে ভিজিয়ে নিচ্ছি, ধারগুলো কেটে আমি বেলে নিয়েছি, জলে ভিজিয়ে নিচ্ছি। এবার একটা করে পনির দিয়ে সাইড ভিজিয়ে নিলাম। এবার এরকমভাবে মুড়ে দিলাম। হয়ে গেল পনির রোল। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারে চুবিয়ে দিচ্ছি। ব্যাটারে চুবিয়ে এবার ডিপ ফ্রাইও দেখাবো, আর আপনাদের বাটার দিয়ে ভেজেও দেখাবো। দেখুন, আমি দিয়ে দিলাম। আবার একটা দিচ্ছি। দিয়ে দিলাম। হতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এগুলো একটুখানি নিচটা হতে দিতে হবে, না হলে সব খুলে যাবে। ততক্ষণ গরম তেলটা আপনারা এটার ওপরে দিয়ে দেবেন। এবার হয়ে গেছে, উল্টে দিলাম। এটা আপনারা ময়দার ব্যাটার করেও করতে পারেন।
কোনো অসুবিধা নেই। অফ করে দে। আরে গরম, পাখাটা চালা, অফ করে দে। দেখুন বন্ধুরা, আমি 1 চামচ মতন বাটার দিলাম। বাটারটা গলছে, ততক্ষণ আমি দিয়ে দিলাম। এবার এখানে আস্তে আস্তে করে বাটারটা গলতে থাকলে আমি দিয়ে দিচ্ছি। দেখুন টেস্টটা বেশি। দেখুন এবার এইটা কিন্তু একটু অন্যরকমভাবে করব। এই যে দেখুন, এই দুটো সাইড আর এটা দেব। এটা কিন্তু সম্পূর্ণভাবে আমি ব্যাটারে চোবাবো না, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন। দেখুন এটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু ব্যাটারটা কিন্তু আমি ওইটা ডিপ ফ্রাইয়ের ব্যাপারে যেন আমি এটা করেছি, ডিপ ফ্রাইয়ের ব্যাপারে আমি যেমন প্রচুর করে দিয়েছি, কিন্তু এটার ব্যাপারে আমি কিন্তু করব না। আমি এটা পুরো দিয়ে দিলাম, এদিক আর ওদিক বন্ধ করে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব। দেখুন বন্ধুরা, এপিট ওপিট লাল করে আমি এবার ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বাটারে ভাজা হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আপনারা, আমার ব্রাউন ব্রেড বলে একটুখানি লাল লাল দেখাচ্ছে, আপনারা অন্য যে কোনো হোয়াইট ব্রেডেও করতে পারেন, যে কোনো ব্রেডেই হবে। এবার আমি তুলে নিচ্ছি।